যারা এখনো আমরা তাহাজ্জুদের জন্য প্রস্তুতি গ্রহণ করিনি, অতি শীঘ্রই তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করিনি ইনশাআল্লাহুল করিম। অল্প কিছুক্ষণ পরেই জামাত সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করা হবে। তাহাজ্জুদের সময় হয়েছে, ওঠো তাহাজ্জুদের সময় হয়েছে, ওঠো। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখন আমাদের তাহাজ্জুদের জামাত শুরু হবে। আমরা প্রত্যেকেই ডানে বামে দেখে কাতার সোজা করে নিই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, এমন মালিকের কাছে হাত উঠিয়েছি যার সবকিছুই সম্ভব, মালিকে মওলা, যিনি শত অপরাধ করা সত্ত্বেও আল্লাহ তোমার ঘোষণা উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ লব্বাইক বলে হাত উঠিয়েছি, আল্লাহ আমাদেরকে মাগফিরাতের ভিক্ষা দিয়ে দাও। আমরা গুনার কালিমা নিয়ে আর হাত উঠাতে চাই না আল্লাহ, গুনার কালিমা নিয়ে আমরা কবরে যেতে চাই না আল্লাহ, আমাদের গুনার কালিমাগুলোকে আল্লাহ মুছে দাও। আল্লাহ আমরা ইস্তেমা থেকে গুনাহ মুক্ত হয়ে যেতে চাই আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আল্লাহ দাওয়াত ইসলামের এই পয়গামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছিয়ে দাও আল্লাহ, আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আপনি কোরআনে পাকের 3টি আয়াতের তিলাওয়াত, তরজমা এবং তাফসীর সহকারে শ্রবণ করেছেন কি? या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शह मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে সকাল বেলা অর্থাৎ নেক বান্দা, নেককার বান্দা, যার আলামত হচ্ছে যে সকাল হতেই তার অন্তরের মধ্যে নেক কাজের মহব্বত এবং নেককার লোকের মহব্বত তার অন্তরে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি, যারা আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি তাদের আলামত হচ্ছে সেটা। এবং আরো কি, যে নেক কাজ যেটা ছুটে যায়, আমাদের মধ্যে অনেক কিছু ছুটে যায় কিন্তু আমাদের মধ্যে সেটার জন্য আফসোস নাই, সেটার জন্য আমাদের মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা নাই। আমাদের অনুশোচনা হয় কখন, যে আজকে তো আমার অমুক কাজটা রয়ে গিয়েছে, আমি তো ওখানে যেতে পারি নাই, আমার অমুক ব্যবসাটা রয়ে গিয়েছে, বিভিন্ন দুনিয়াবি পেরেশানি থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি, তাদের কোনো নেক আমল রেগুলার করছে এবং করার নিয়ত করছে, করতে পারে নাই, সেটার জন্য আফসোস অনুশোচনা তাদের থাকে। এবং সাথে সাথে যে নেক কাজ করেছে সেটার উপর আল্লাহ তাআলার উপর ইয়াকিন তারা রাখে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা
আমার এই নেকিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ।